ষড়যন্ত্র মোকাবেলায় দল মত ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টার। ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক, জনগণকে শান্ত থাকার আহ্বান। নির্বাচনে অংশ নেয়ার বাধা কাটল বেগম খালেদা জিয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস, আরও 2 মামলায় তারেক রহমানকে অব্যাহতি। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় জাতীয় ঐক্য গঠন নিয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। এর আগে সন্ধ্যার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যায় বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠকে আরও অংশ নেন মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। বৈঠকের বিষয়ে প্রেস সচিব জানান, সংস্কার শেষে নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর চট্টগ্রাম প্রসঙ্গে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সামগ্রিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি। যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। আজকে মিটিংয়ের থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয় এবং প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন। সবাইকে শান্তির বার্তা দিয়েছেন এবং সবাইকে শান্ত থাকতে বলেছেন। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাসের মধ্য দিয়ে নির্বাচনের অংশ নেয়ার বাধা কাটল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন বেগম জিয়া। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় খালাস দেওয়া হয়েছে তারেক রহমানকে। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেন ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। রায়ে জেল ছাড়াও বেগম জিয়াকে জরিমানা করা হয় 10 লাখ টাকা। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করেন বিএনপি চেয়ারপারসন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আপিল শুনানির উদ্যোগ নেয় তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে সব আসামিকে খালাস দেন উচ্চ আদালত। দুদক আইনজীবীও বলছেন, দুর্নীতির কোনো প্রমাণ মেলেনি সাক্ষ্য প্রমাণে। এই টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। শেখ হাসিনা এই যে আমাদের বেগম খালেদা জিয়ার উপরে যে অমানবিক ভাবে বিচার করেছেন, তার চাইতে বেশি বিচার আল্লাহ তার প্রতি করেছেন। তিনি ভাতও খেয়ে যেতে পারেন নাই। এদিকে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালাস পেয়েছেন সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত 3 এই আদেশ দেন। তৎকালীন স্বৈরাচার সরকার কোনো রকমের ডকুমেন্ট দাখিল করতে পারে নাই বলে আমাদের বিরুদ্ধে মামলা এই চার্জ ফ্রেম করতে পারে। এছাড়া কর ফাঁকি ও চাঁদাবাজির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শ্রমিক অসন্তোষ দূর করতে আরও কিছু সময় প্রয়োজন জানিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেছেন, সংকট সমাধানে প্রয়োজনে সর্বোচ্চ ঝুঁকি নিতেও প্রস্তুত তিনি। এদিকে পোশাক শ্রমিকদের ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা আপনাদের থেকে শোষণ করার জন্য নয়, অ্যাটলিস্ট আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট আমি আপনাদের সাথে আপনাদের সমস্যা আমি যদি পারি সলভ করবো, না হলে শুনবো,
সেটার জন্য আমার যদি দরকার হয় I can risk my life and go and talk to you sitting there on the street. টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনারা করেন 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারি। আমরা বলছি আপাতত আপনারা এটা করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো। ওটা দেখছেন জনপদের সময়। 21 শতকের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিমান বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টাঙ্গাইলে বিমান বাহিনীর বার্ষিক গোলাবর্ষণ মহড়া পরিদর্শন শেষে এসব কথা বলেন বাহিনীর প্রধান। মহড়া পরিদর্শন শেষে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেন, যে কোনো ধরনের বহির্শত্রুর আক্রমণ মোকাবেলায় সর্বদা প্রস্তুত বিমান বাহিনী। দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে আমরা শান্তিকালীন হোক বা যে কোনো প্রয়োজনে হোক বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। এবং এই 21 শতকের যে স্পেশাল চ্যালেঞ্জগুলি সামনে আসছে, বৈশ্বিক চ্যালেঞ্জগুলি, এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। সক্ষমতা আরও বাড়াতে সরকারের কাছে সর্বোচ্চ সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন বিমান বাহিনী প্রধান। বাংলার আকাশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ বিমান বাহিনী সদা জাগ্রত। বিমান বাহিনীর শক্তি, সামর্থ্য এবং সক্ষমতার জানান দিতে আজকে রসুলপুর টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো বার্ষিক গোলাবর্ষণ মহড়া। টাঙ্গাইল থেকে মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ। শীত মৌসুমের শুরুতেই খেজুরের গুড় তৈরিতে ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। গুড়ে রাসায়নিক মেশানো বন্ধে তদারকির কথা জানিয়েছে কৃষি বিভাগ। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। সকালের সূর্য আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই জয়পুরহাটে আসা রাজশাহীর গাছিরা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগের দিন বিকালবেলা গাছ কাটি আর পরের দিন রাত 3টায় উঠি গাছে গাছে রস পাড়ি। সেই গুড় এখান থেকেও বিক্রি হয়, আবার বাজারে আমরা বেশি। গুড় কিনতে অনেক ক্রেতা ভোর থেকেই গাছিদের কাছে হাজির হচ্ছেন। ভেজালের ভিড়ে খাঁটি গুড় এখানে পাওয়া যায়, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। শীতকালীন ব্যবসা ভালো, 10,000-15,000 বিক্রি হয়। খেজুর গুড়ের রাসায়নিক মিশ্রণ বন্ধ করতে তদারকির কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। কৃষি বিভাগের তথ্য বলছে জয়পুরহাটে দৈনিক প্রায় 68 মণ গুড় উৎপাদন হয়, যার পাইকারি মূল্য 4 লাখ টাকার বেশি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি। আরেক ষড়যন্ত্র মোকাবেলায় দল, মত, ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্যের ডাক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। জনগণকে শান্ত থাকার আহ্বান। এবং নির্বাচনে অংশ নেয়ার বাধা কাটল বেগম খালেদা জিয়ার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলায় খালাস, আরও 2 মামলায় তারেক রহমানকে অব্যাহতি। এই ছিল জনপদের সময়ের সঙ্গে থাকুন সময়।